আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাল গাছের নিচে দিয়ে দেখি একটা তাল পড়ে আছে, নিয়ে আসলাম। আবার তাল গাছে কি সুন্দর বাবুই পাখির বাসা। তালটা নিয়ে এসে সুন্দর মতো ধুয়ে নিলাম, তারপর ছিলে নিব, তারপর এটা থেকে রস বের করে নিব, তারপর এটা দিয়ে পিঠা বানিয়ে খাবো। তালের পিঠা ছুলে নিচ্ছি। আর কি নিয়ামত, এক এক সিজনে এক একটা জিনিস, যেমন ভাদর মাসে তাল পাকে, সুন্দর তালের সুমিষ্টি কি গ্রান। কে কে তালের পিঠা খেতে পছন্দ করেন? আমার তো অনেক ভালো লাগে তালের পিঠা খেতে। আবার অনেক ঝামেলাও, রস বের করতে অনেক পরিশ্রম লাগে। চালনির মধ্যে ঘষে রস বের করে নিচ্ছি। মোটামুটি ভালো রসই হয়েছে। চাল ভিজিয়ে নিলাম, যাতে চালগুলো গুঁড়ি করে নেব। চালটা ভিজে এর মধ্যে নারকেলটা কেটে নেই, নারকেলটা ছিলে নিচ্ছি। তারপর নারকেল কুড়ায়, তারপর চালগুলো গুঁড়ো করে নিব পাটায় বেটে। নারকেলের পানিটা তত একটা মিষ্টি না, কিন্তু মাশাআল্লাহ নারকেলটা অনেক মিষ্টি ভিতরে। আবার নারকেলটা ভিতরে অনেক মোটাও অংশটা। চাল গুঁড়ো করে নিচ্ছি পাটায় বেটে। চাল বাটা হয়ে গেলে সব কিছু একসাথে মিক্স করে তারপরে পিঠা বানানো শুরু করব। একটা ধাঁধা জিজ্ঞেস করি, কেউ বলতে পারবেন কি না যে কাঁচাও খাই আমরা, পাকলেও খাই, আবার ফালাই দেই, তারপর কুড়ায় এনে খাই? এই জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? যারা এই ভিডিওটা দেখবেন, যদি ধাঁধাটা আমার শোনেন, উত্তরটা জানা থাকলে আমার কমেন্টসে উত্তরটা দিবেন। বলতে বলতে এই যে মিক্স করে নিলাম সব কিছু একসাথে দিয়ে, এখন এসে পড়ছি ভাজার জন্য। তেল দিয়ে নিছি কড়াইয়ের মধ্যে, দিয়ে দিচ্ছি এখন। বলতে এখান দিয়ে আমার কাজও হয়ে যাচ্ছে। এই যে দিয়ে দিচ্ছি, কতগুলো ভেজে নিচ্ছি। এখন খেয়ে দেখব যে কেমন হয়েছে। মাশাআল্লাহ ভালোই হয়েছিল। আজ পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।